হাওড়ার সলভ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগপাড়ায় চাঞ্চল্যকর ঘটনা। মাত্র 3 মাসের শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠল তারই ঠাকুমার বিরুদ্ধে। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, আপনাদের সঙ্গে আমি লুসি। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটিকে নিজেদের ঘর থেকে নিখোঁজ বলে দাবি করেন ঠাকুমা সারথী ব্যানার্জি। অনেক খোঁজাখুঁজির পর পাশের পুকুর থেকে উদ্ধার হয় 3 মাসের শিশুপুত্র অর্ণবের দেহ। ডোমজুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সারথী দেবীকে গ্রেফতার করেছে। জেরায় তিনি শিশুকে পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন বলেই জানা গেছে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কি বলছেন এলাকাবাসী, শুনুন। সবাই তো পাড়ার লোক খুঁজছে, এবারে আমি আর এই দিদি দুজনে আছে, কুত্তাটা এরা মুন্ডু বার করে আছে, আমাদের ওরা মুন্ডু বার করে আছে। আমি বলি, এই লালি পাটা ধরে নাড়াই চলে, লালি তুই কি কোথায় দেখ বাচ্চাটা রেখেছিস, বাচ্চাটা কোথায় টেনে নিয়ে গেছি? তখন ওই দিদি ওইখানটা দাঁড়িয়েছিল, ওইখানে চলে এসে আমার পিছনে চলে আছে, দেখি একটা পুতুল ভাসছে। তা আমি বললাম যে পুতুল ভাসছে, দেখি তো পুতুল হোক, দেখি কি ওটা বলে পাটা করে হাঁটু গেড়ে পাটা দিয়ে ধরি দেখি বাচ্চা। তখন আমি বুকে করে ছুটে নিয়ে গিয়ে ওদের কাছে গেছি, এই তো বাচ্চা, এই তো বাচ্চা খায়। বাচ্চাকে ফেললো জলে, বাচ্চাকে ভোরবেলা জলে ফেললো। তখন পুরো ঠান্ডা হচ্ছে, শুধু বলছি বাচ্চাকে জলে ফেললো এই রাত্রির বেলা। সবাই তো ঘুমাচ্ছে, কেউ তো বাকি নেই, বাচ্চা নেই, বাচ্চা নেই। নিয়ে গেছিলাম হসপিটালে, বুকে করে ছুটিছি গাড়ি করে, আমার ছেলেকে সবাই গেছি, গেছ বাচ্চা নেই। বাচ্চা মারা গেছে, 3 মাসের বাচ্চা। আগের বাচ্চাটা 10 মাসের ছিল, বলে অসুখ হয়ে মরে গেছে। আর এইটা তো অসুখ নেই, কিচ্ছু নেই, 8 মাসের বাপ, ওর নাকি কি করে দেশে মরে গেছে। আবার এইটাকে ঠাকুমা ঠাকুমা অনেকে নিজে মুখে স্বীকার করেছে যে আমি মরে যাবে বুঝতে পারিনি। 3 মাসের বাচ্চা বুঝতে পারিনি। কার নাম আমি জানি না, ওনার নাম সারথী ব্যানার্জি। এখন কোথায় নিয়ে গেছে? থানায় নিয়ে গেছে। আমাদের একটাই, আমাদের বাচ্চা গেছে যখন, ওকে নিয়ে আসো। আমরা কেস চাই না, আমরা চাই না কোনো কেস হোক, কিছু হোক, আমাদের হাতে তুলে দাও। আমরা দেখবো, আমরা দেখবো। যেমন ওই বাচ্চাটাকে যখন চেপে আমরাও মেরে দেবো, আমরাও মেরে দেবো। সরস্বতী তাঁতি। কি হয়েছে, কি সমস্যা হয়েছে বলতে, বাচ্চাটা তো কোনো রোগ নেই, কোনো কিছু নেই, সুস্থ বাচ্চা একদম। আচ্ছা, ও 4:30টার সময় পায়খানা পেয়েছে, ওর শাশুড়িকে এনে রেখেছে। ওর মা ছিল এতদিন, ওর বাবা মারা গেছে, বাবার কাজ। আচ্ছা, কাজ কার বাবা মারা গেছে? বাচ্চার মায়ের বাবা। আচ্ছা আচ্ছা, বছরে মারা গেছে। আচ্ছা, ওই জন্য আজকে কাজ বলে ও রবিবারে গেছে ওর মা। এবার ওর শাশুড়িকে ওই জন্য রেখে গেছে, কারণ বাচ্চাটা রাত্রিতে কাঁদলে, ছেলেটার নাইট ডিউটি, ওর বাবার বাচ্চার বাবার নাইট ডিউটি, তাহলে রাত্রিবেলাতে একা মা তো সামলাতে পারে না, ওই জন্য ওর মাকে এনে রেখেছিল। এবার ও 4:30টার সময় পায়খানায় গেছে, ওর শাশুড়িকে ডেকে দিয়ে গেছে যে মা আমি পায়খানায় যাচ্ছি, পুচু ঘুমোচ্ছে, তাহলে ওকে দেখো। বলছে ঠিক আছে যা। বলে ও পায়খানা থেকে এসে আমাকে, আমি ঘরে ঘুমোচ্ছিলাম, আমাকে ডাকছে বৌদি গো তাড়াতাড়ি ওঠো গো, আমার পুচু নেই ঘরে। আমি তাড়াতাড়ি তালা খুলে বেরিয়ে দেখছি ঘরে পুচু নেই, সব খাটের তলারে সব দেখেছি, কোথাও পুচুকে দেখতে পাইনি। ছুটেছি আমার পাশে সবাইকে ডাকতে, ডেকে এদিক ওদিক গলি গালা সব খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। অন্তত 1 ঘন্টা পর তারপরে আমাদের এই জল থেকে তুললো, জলে ফেলে দিয়েছে। ওর শাশুড়ি নিজে থেকে পাড়ার তরফকে আমি অনুরোধ করছি, ওই মহিলাকে আমাদের হাতে তুলে দিন, আমরা ব্যবস্থা করবো। শাস্তিটা আমরা দিতে চাই, আমাদের নিজের হাতে দিতে চাই। বলছি কেন এরকম কিছু কন্যা সন্তান না? ওর যে ও আমার বাড়িতে অনেক বছর ভাড়া রয়েছে, আমি কোনোদিন ওর খারাপ কিচ্ছু দেখিনি। খুব ভালো মেয়ে, ও বাচ্চার খুব যত্ন করেছে এবং মানুষকেও খুব ভালোবাসে। ওর মনে কেউ বলতে পারবে না যে ও খুব খারাপ মেয়ে, যে শাশুড়িকে অত্যাচার করেছে বা কিছু করেছে, কোনো কিচ্ছু না। আগের বাচ্চাটাকেও খুব জ্বালা যন্ত্রণা দিয়েই, মানে শরীর অসুস্থ, ডাক্তারখানায় নিয়ে যায়নি, ওখানে ঝাড়ফুঁক করতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বাচ্চাটাকে মেরে ফেললো। আবার এই বাচ্চাটা একদম সুস্থ বাচ্চা, কেউ নেই এখানে, কোনো কুকুর নেই, গাড়ি নেই, কিছু নেই। যদি চুরি হয়ে যেত সেটাও না হলে ভাবতাম, তাহলে কুকুরে পড়লো কি করে? বাচ্চাটা গেল কি না? না, ওর ঠাকুমা স্বীকার করেছে জলে ফেলে দিয়েছি, ভাবতে পারিনি মরে যাবে। তাহলে যদি নিজে হাতে যদি খুন করে থাকে সেই মহিলাকে আমরা কি করে ছাড়বো? আমরা চাই কেন এরকম করলো, কি মনে হচ্ছে আপনাদের? কি করে বৌমার প্রতি ওর কিসের রাগ, সেটা অনেকে
চোর ওকে মনের আমাদের হাতে মধ্যে। তুলে দিন, আমরা ওকে জিজ্ঞাসা করবো। আমরা আচ্ছা, পুলিশ অ্যারেস্ট করেছে? পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, আমরা ওটা চাই না, পুলিশ নিয়ে যাক চাই না, আমরা চাই আমরা চাই আমাদের হাতে তুলে দিন। আপনার নাম? আপনার নাম?